অনেক ছেলেরা অনেক প্রবলেমে ভুগছে। অনেকের স্কিনটা ভালোভাবে খোলে না, আটকে থাকে, খুব প্রবলেম হয়, ব্যথা লাগে। তো আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে। জানি ভিডিওটা তোমরা ফুল দেখতে চলেছো, কেন তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেক দিন থেকে আমাকে বলছো বৌদি আমাদের এরকম প্রবলেম আছে, এরকম এরকম ভিডিও দাও। অনেকে কমেন্ট করেছো, অনেক মেল করেছো, তাই তোমাদের জন্য আজকের ভিডিওটা। অনেকের স্কিন আছে উপর দিকে উঠানো থাকে, মানে অনেকটাই প্রবলেম হয়। তারা যখন ইন্টারকোর্স করে তাদেরকে খুব প্রবলেম হয়। খুব স্কিন যদি পিছনের দিকে না যায়, ফলে ইরেকশন হয় না, আর অনেক প্রবলেম হয়। তারা অনেকটা প্রবলেমে ভোগে। তাদের কি হয় বলতো, যদি তাদের মানে ভালোভাবে ইরেকশনই না হয়, তারা যদি ভালোভাবে ইন্টারকোর্স করতে না পারে, তো তাদের কি হয় বলতো, মানে ইজাকুলেট হয়ে যায়, মানে তারা চাইছে না কিন্তু হয়ে যাচ্ছে। নিজেকে ভালোভাবে আরামে দিতে পারছে না, ফলে হয়ে যাচ্ছে। কি করা যাবে? কিছুই করার নেই। কেন? তাদের তো স্কিনটাই উপর দিকে আছে। স্কিনটা যদি পিছন দিকে না যায়, তাহলে কখনোই তাদেরকে আরাম আসবে না। তো সেই জন্য স্কিনটাকে পিছনে করার খুব দরকার। এই প্রবলেমটা বেশি দেখা দেয় ছোটবেলাতেই। অনেক ছোট বয়সে স্কিনটা উপর দিকে থাকে, ফলে তাদের টয়লেট হতে অনেক প্রবলেম হয়। বাচ্চাদের দেখবে অনেক সময় টয়লেট অনেক ফোটা ফোটা করে পড়ে, বা তাদের ঠিকভাবে টয়লেট হচ্ছে না, বা তাদেরকে অনেকটা প্রবলেম হচ্ছে। তো ছোটবেলাতে এটা ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় কি হয় বলতো, ছোটবেলাতে হয়তো এটা প্রবলেম হলো না, তার বয়স বাড়ার সাথে সাথে তাদের প্রাইভেট পার্টটাও বেড়ে গেল, ফলে স্কিনটা উপর দিকে উঠে গেল। তো তাদের বড় হয়েও প্রবলেম হয়। অনেক সময় কি হয় বলতো, অনেকে না মানে হাত দিয়ে করে না, বা তারা কোনো কিছু দেখে কিছু করে না। তখন কি হয়, ওই স্কিনটা ভালোভাবে পেছন দিকে যায় না, বা স্কিনটা পেছন দিকে যাচ্ছে না বলে ব্যথা লাগছে, ফলে তারা আর করলোই না ভয়ে। তো সুতরাং সেটা সেই জায়গাতেই থেকে গেল। তো হাত দিয়ে করা বা মাস্টারবেট করা এগুলো কিন্তু খুব দরকার থাকে। হস্তমৈথুন কিন্তু খুব দরকার থাকে। একটা বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনটা পেছন দিকে যাওয়া খুব জরুরি। কেই করে না, ফলে তাদের স্কিনটাও পেছন দিকে যায় না। তো যাদের এরকম পিছন দিকে যাচ্ছে না, তাদের কিন্তু মেলানোর সময় খুব পরিমাণে প্রবলেম হয়, ব্যথা হয়। তো সেজন্য তাদের জন্য কি করলে পেছন দিকে যাবে? দেখো, ফার্স্ট অফ অল, অনেকের অনেকটাই উপর দিকে স্কিনটা থাকে, তাদের পিছনে একদমই যায় না। তাদের কথা পরে বলছি, আগে বলি যাদেরকে অল্প অল্প পেছনে যায় কিন্তু ব্যথা লাগে, তাদেরকে বলছি। তারা কি করবে, সুন্দর করে জায়গাটাকে ধোবে একদম ভালো জল দিয়ে। চাইতো তোমরা হালকা উষ্ণ গরম জল দিয়ে জায়গাটাকে ধোবে। জায়গাটাকে ধুয়ে পেছন দিকে স্কিনটাকে নেওয়ার চেষ্টা করবে। একবার সামনের দিকে টানবে, আর আস্তে করে পেছন দিকে টানবে। এইভাবে তোমরা 1 মাস করতে থাকো রেগুলার। ভালো করে জল দিয়ে ধুয়ে জায়গাটাকে ক্লিন করে নেবে। ক্লিন করে পিছন দিকে টানবে, আর উপর দিকে দেবে। যে একটু ব্যথা লাগছে ছেড়ে দেবে, আবার একটু পিছন দিকে টানবে। এইভাবে করতে করতে স্কিনটা ওটা ইলাস্টিকের মতো একটু বড় হয়ে যাবে, ফলে ওটা পেছন দিকে যেতে শুরু করে দেবে, ব্যথাটাও কম লাগবে। এইটা একটা করতে পারো। আবার করতে পারো অয়েল মাসাজ, যেটা হচ্ছে গিয়ে অয়েল মানে ঘরের অয়েল, যেটা নারকেল তেল দিয়ে সুন্দর করে পেছন দিকে টানতে পারো। তবে এটা কিন্তু করার আগে সবসময় হাত ধুয়ে নেবে, জায়গাটাকে ধুয়ে নেবে। ক্লিন না থাকলে কিন্তু একদম করতে যাবে না। প্রথমে নিজেকে ক্লিন করবে, করে ভালো করে নারকেল তেল দিয়ে মাথাটাকে নারকেল তেল লাগিয়ে ওটাকে স্কিনটাকে পেছন দিকে নিতে চেষ্টা করবে। এরকম করে করতে করতে এটা একটা সময় পেছন দিকে চলে আসবে, আর ব্যথা লাগবে না। এখন যাদের অনেকটাই বেশি সামনের দিকে আছে, তাদের কোনো অপশন নেই, একমাত্র অপারেট করতে হবে। ওটাকে কেটে স্কিনটাকে বাদ দিতে হবে। আর সেটার জন্য তোমাদের ফিজিশিয়ানের সাথে দেখা করতে হবে, আর তোমাদের ডক্টরের সাথে মিলতে হবে। তোমাদের ফ্যামিলি ডক্টরের সাথে আগে দেখা করো। এইগুলো অনেক হসপিটালে অপারেশন করে, আবার অনেক সরকারি হসপিটালে অপারেশন করে। তো তোমরা এগুলো অপারেশন বলা যায় না, সিম্পল ব্যাপার, স্কিনটাকে কেটে পেছন দিকে করে দেয় এটা। তো এইটা তোমরা চেষ্টা করতে পারো। আর একটা কথা শোনো, যখন তোমরা অয়েল ম্যাসাজ করবে, অনেক সময় তোমাদেরকে মন হতে পারে যে আমাদের মানে ইরেক্ট হচ্ছে, কিন্তু না, সে সময় কিন্তু একদম করবে না। এটা শুধুমাত্র আমাদের এই জিনিসটাকে ঠিক করার জন্যই করবে। ওইটা কিন্তু তোমরা ওই সময় কিন্তু করবে না। ওটা কিন্তু তোমরা ওই স্কিনটাকে ঠিক করার জন্যই মাইন্ডে ওটা নিয়ে রাখবে কি আমাদেরকে স্কিনটা ঠিক করতে হবে। তো সুতরাং সেই স্কিনটাকে ভালোভাবে অয়েল ম্যাসাজ করবে। ওকে, এখন তোমরা অনেকেই বলবে যে ওই হাত দিলেই তো আমাদেরই হয়ে যায়, কিন্তু না, হাত দিলেই হবে না। আগে তোমার এই প্রবলেমটাকে সলভ করো,
তারপরে করতে পারবে। করার তো বয়স তো চলে যাচ্ছে না, আগে প্রবলেমটাকে সলভ করো। এটা কিন্তু একটা অনেক বড় প্রবলেম, এখন না হচ্ছে পরে কিন্তু এই প্রবলেমটা অনেক বেশি পরিমাণে দেখা দেবে। সুতরাং এই প্রবলেমটাকে আগে সলভ করো। ওকে, তো চলো টাটা, বাই বাই। আশা করি তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পেরেছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি চাই তোমরা সবাই সুস্থ থাকো।